অতি সম্প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যথেষ্ট আশার বাণী শুনিয়েছিলেন এবং আগামী কিছুদিনের মধ্যেই স্পেশাল এক্সিকিউটিভদের অফার বিলি হবে বলে আশ্বস্ত করেছিলেন এবং রাজ্যের তরুণ তুর্কি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সম্পর্কে সাংবাদিকদের তথ্য জানিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যেই রাজধানীতে বিশুদ্ধ বিজেপি সদর দপ্তরে গুঞ্জন সৃষ্টি হয়েছে যে সমগ্র রাজ্যেই যে আশার আলো সৃষ্টি হয়েছিল সেই আশার আলোতে ইতিমধ্যেই জল ঢেলে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়টা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় নয়, রাজনৈতিক বিষয়। ইতিমধ্যেই বিজেপি দলের মণ্ডল সভাপতি পদে ব্যাপক রদবদল ঘটেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই নতুন করে মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলের যথেষ্ট প্রভাব রয়েছে। শাসক দলের প্রত্যক্ষ হস্তক্ষেপের ফলেই নিয়োগ তালিকা চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু ইতিপূর্বে যে মণ্ডল সভাপতিগণ ছিলেন তাদের তালিকাভুক্ত স্পেশাল এক্সিকিউটিভরা এবার চাকরি পাবে কিনা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে, কারণ নতুন মণ্ডল নতুন করে আবারও তালিকা তৈরি করতে চলেছেন বলে জানা গিয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে ইতিপূর্বে যাদের নামের তালিকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর টেবিলে পৌঁছেছিল সেই সমস্ত তালিকা আবার বাতিল হতে চলেছে। তার ফলে স্পেশাল এক্সিকিউটিভদের ভাগ্য আবারও বদলে যাচ্ছে। শাসক দলের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক ঠান্ডা লড়াই শুরু হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভদের ভাগ্য যে সম্পূর্ণভাবে বরবাদ করতে যাচ্ছে তা জলের মতো পরিষ্কার। অনেকেই অনুমান করছেন যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ সম্পূর্ণভাবে অনিশ্চিত এবং কবে নাগাদ এবং কারা পাবেন এই নিয়ে নিশ্চিত করে কেউ কোনো কিছু বলতে পারছেন না।